কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালুস্তাকাদিম। এ যুবক ভাই, কলেজার টুকরা বুড়া বাবা, আল্লাহ আমার জানায়া দেয় সবার কিন্তু মরা লাগবে। যার দেহের মধ্যে প্রাণ আছে, ওই দেহওয়ালা মানুষ হোক, ওই দেহওয়ালা হাইওয়ান হোক, ওই দেহওয়ালা যত জানোয়ার হোক, সবার কিন্তু মরা লাগবে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, আপনি যাদেরকে দেখতেছেন, মুসলমান সহ সমস্ত মানুষগুলা একটা মাসআলায় একমত। মরণের পরে অনেকে জানে জান্নাত নাই, অনেকে জানে জাহান্নাম নাই, তবে এক মাসআলায় একমত, মরা কিন্তু লাগবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরিয়া। যদিও সুদূর আকাশ পানে, পালাও যদি লাগায় সেরিয়া। ওরে আমার যুবক বন্ধুরে, মরা লাগবে। এবার প্রশ্ন হইতে পারে, জিহাদি ভাই, মরা তো লাগবে, তাহলে আমাদেরকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? কি দরকার আছিল আল্লাহরা? আল্লাহ জানে 1400 বছর পরে আইসা আপনারা এই প্রশ্ন করবেন। আমার আল্লাহ এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে জানায় দেয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা وأنكم إلينا لا ترجعون। ওরে যুবক রে, একটু কানটা খাড়া করে শোনো। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহ বলে, ও জিরাবর যুবক, আল্লাহ বলে, ও জিরাবর বুড়া বাবা, তোমরা এমনি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাইলাম। আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই মানুষগুলো জানতে চাই কেন বানাইছো। এবার আল্লাহ জবাব দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি কেন বানাইছি জানবার চাও? আল্লাহ বলে, একমাত্র গোলামি হবে আমি আল্লাহর, একমাত্র দাসত্ব হবে আমি আল্লাহর, একমাত্র বন্দেগী হবে কার? জোরে বলেন, কার? সবাই সবাই আরো জোরে। রাত্রে বন্দেগী হবে কার? দিনে বন্দেগী হবে কার? মসজিদে বন্দেগী হবে কার? বাজারে বন্দেগী হবে কার? রাজনীতির ময়দানে বন্দেগী হবে কার? সব জায়গায় ইবাদত হবে আমার আল্লাহর। কারণ কি বাবা, এই দুনিয়ায় কেউ থাকতে, আরো জোরে কোন, এই দুনিয়াটাকে আমি একটা খেলার সাথে তুলনা দেই, পুরা জীবনটাকে একটা খেলার সাথে তুলনা দেই। আপনাদের এলাকা তো ধনী এলাকা, বিল্ডিং এ ভরা, কিন্তু যেই মানুষগুলার বয়স 40 বছর 50 বছর, 50 বছর আগে এই এলাকা এমন ছিল না। ওই সময় এই এলাকা টিনের ঘরের অভাব নাই, ওই সময় জঙ্গলের অভাব নাই। ও যুবক ভাই, 8-10 বছর বয়সে আমরা যখন মাঠের ভিতরে খেলতে গেলাম, খেলার জন্য একটা ঘর বানাইছিলাম। ঘরের চারপাশের 4টা খুঁটি ছিল পাটখড়ি, এই পাটখড়ির সাথে আবার 4টা পাটখড়ি বেড়াও দিছিলাম। পাশেই ছিল কলা গাছ, কলা গাছ থেকে পাতাগুলো কাইটা আইনা সুন্দর করে চাল বানাইছিলাম। ঘর যখন হয়ে গেল, এবার তো একটু খাবারের দরকার। খাবার কিসে রান্না করব? বড় পাতিলা ভাঙ্গা ছোট্ট ছোট্ট আমগো ভাষায় বলে চাড়া। এই চাড়ার মধ্যে একটার মধ্যে মাটি দিয়ে চাল বানাইলাম, আর একটার মধ্যে একটু পানি নিলাম, পানির মধ্যে কিছু খড়কুটা দিয়া রোস্ট বানাইলাম। ঠিক না? ঠিক না? এই খেলা খেলছেন না? খেলছেন না? কথা ঠিক নেই? ওরে যুবক,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত সুন্দর করে ঘরটা বানাইলাম, এত মজা কইরা ঘরটা বানাইলাম। আরে যুবক ভাইয়া, মাগরিবের যখন আজান হয় 10টা বন্ধু মিলে সারাদিন যেই ঘর বানাইলাম, সারাদিন যেই খাবারগুলা পাকাইলাম, ওই ঘরের প্রতি কোনো মায়া নাই। চারকোনা দিয়ে 4টা লাঠি দিয়া ঘরগুলাকে ভাঙ্গা পাড়াইয়া টারাইয়া দৌড়াইয়া বাড়ির দিকে চলে গেলাম। ঠিক কিনা বলে? বোঝা গেল এই ঘর তো থাকার জন্য না, এই ঘর থাকলে তো বৃষ্টি আসলে সমস্যা হবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াও থাকার জন্য না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার যে জীবন, দুনিয়ার জীবনটা থাকার জায়গা না, এটা একটা ধোঁকা। এটা কি? এটা কি? এটা কি? আরো জোরে বলেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এবার আপনাদেরকে বলি কেমন করে ধোঁকা। অনেকে আমার কথাটা বুঝতে পারেন নাই। আরে আমার এলাকার, আমার মসজিদের একজন মুসল্লি, বয়স বেশি না, মাত্র 82 বছর। সেই চাচাও কয়, হুজুর 100 বছরের জন্য 1 কোটি টাকা লোন করব। কয় বছরের জন্য? আরে কথা কয় না, কয় বছরে? এটা আওয়াজটা ক্লিয়ার না, ভিতরে মনে হয় আওয়াজটা ক্লিয়ার না, নাকি? বুঝছেন? কথা বুঝতেছেন? মানে আমার কাছে মনে হচ্ছে আওয়াজটা ক্লিয়ার না, কেন যে এটা বুঝাইতে পারতেছি না। কয়শো বছরের লোন? আরো জোরে। এবার ওই চাচা বুঝাইতে চায়, হুজুর 100 বছরের লোন আমি করতে চাই। 100 বছরের লোন করা মানে আমি আরো 100 বছর বাঁচবো। 100 বছর বাঁচবো, 100 বছর বাঁচতে চায়। না রে বাবা না। এবার কানটা খুলে শোনা। না না, আমার আল্লাহ বলে অনর্থক বানাই নাই, আল্লাহ বলে ইবাদত করার জন্য বানাইছি। এবার কানটা খুলে শোনো ও জিরাবর যুবক, আশুলিয়ার বুড়া বাবা, ইবাদতটা করব কতক্ষণ? 1 বছর না 5 বছর? 5 বছর না 10 বছর? ইবাদতটা কত সময় করবা? তাও আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই দেহটা আছে, দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ ইবাদত। আরো জোরে কয় না। এবার ফজরের সময় পেট ব্যথা, ইবাদত আছে না গেছে? আরো জোরে কয়। ওরে আল্লাহ, সারে ও আলেছি পানি ঢেলে দিয়ে ওঠবে না, আছে না নাই? চাষা বিড়ি খাইও না, খাই আছে না নাই? ফজরের নামাজ চাষা পড়ে নাই, জোহরে তো খবরই নাই, আসরেও খবর নাই, মাগরিবে খবর নাই, এশায় তো চা খায় আর কাশি, রাত্রে তো গাঞ্জা খায়া ঘুমায়, আছে না নাই? ওই চাচারেও জিজ্ঞেস করেন, চাচা যাবা তাহলে? তো জান্নাতে যাবো, তুই বুঝিস না? কথা কর। মোনার কথায় বোঝা যায় জান্নাত হলো মামুর বাড়ির মুয়া। কারণ মামুর বাড়িতে তো মামা তো ভাইয়ের চাইতেও ফুফতো ভাইয়ের কদর কম না বেশি? বেশি। তো উনি মনে করছে জান্নাত তো কোনো মতে একটু পাইয়ে যাবানি, হওয়া টেনশন টেনশন নাই, জান্নাত খোদা দেবে না। জান্নাত এত সহজ? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইবাদত করার জন্য বানাইলাম। এবার কতক্ষণ পর্যন্ত ইবাদত করবা? আল্লাহ তাও জানায় দিল, দেহের মধ্যে প্রাণ থাকবে যতক্ষণ। এবার বন্ধুরে, এই জায়গা থেকে বুঝতে পারলাম এক সময় এমন হবে দেহের মধ্যে আর প্রাণ থাকবে। আরো জোরে কান থাকবে না। আল্লাহ বলে হ, এবার তুমি জায়গা মতো আসছো। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে হ, যত
প্রাণী আছে সকলের মরা লাগবে। আল্লাহ বলে খালি মইরেই কিন্তু শেষ হয়ে যাবে না। এ যুবক, আমি যদি এমন জায়গায় মারা যাই যেই জায়গায় আমার দাফন করার মতো কেউ নাই, এই যে চট্টগ্রামে বন্যার ভিতরে দেখে না মারা গেছে, এক টুকরা মাটিও পাওয়া যায় না, ভেলার ভিতরে লাশ তারে কাপন পরাইয়া বান্দা সাইরা দিছে, যারে বেলা যা আল্লাহর নামে তৈরা সাইরা দিলাম, তুই চইলা যা। ও যুবক, লাশ যে হালতে থাকুক, কিন্তু আমরা মনে করি লাশ মানে আমার প্রাণ পাখিটা, তা না। আল্লাহ বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা তুমি যেই অবস্থায় থাকো আমি আল্লাহর দরবারে তোমাকে কিন্তু আশা লাগবে, আমি আল্লাহর দরবার থেকে কিন্তু খালি না। এ আসুলিয়ার যুবক, একটা কথা ক্লিয়ার, মরা কিন্তু লাগবে, মরণ থেকে কেউ পালাইতে পারবা না।